আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এর আগের পর্বে দেখেছিলাম যে আমাদের ডেস্কটপের ভিতরে মাউসে রাইট ক্লিক করলে যে অপশনগুলো আসে তার সমস্ত কাজগুলো পার্সোনালাইজের কাজটি আমরা আজকের পর্বে দেখব। আমাদের এই টাচ বারটির একদম এই কর্নারে যে একটি স্টার্ট বাটন আছে অথবা স্টার মেনু বলতে পারি, এই স্টার মেনুতে কি কি কাজ আমরা করতে পারি তো সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা টাচ বারটিতে ডিফল্ট অবস্থায় যেরকম থাকে ওইরকম করে নিচ্ছি, স্থান দিচ্ছি বটমে, পজিশন বটমে এবং অটো হাইটটাকে উঠিয়ে দিচ্ছি এবং অ্যাপ্লাই দেন ওকে। তো বন্ধুরা, আমরা টাচবার নর্মালি এরকম দেখতে পাবো। তো টাচবারের একদম কর্নারে যেই একটি লগো দেখা যাচ্ছে, এটি হচ্ছে উইন্ডোজ 7-এর লগো এবং এটির নাম হচ্ছে স্টার মেনু, স্টার বাটন বা স্টার মেনু। তো এটি আমাদের কিবোর্ডেও দেওয়া থাকবে। আমরা কিবোর্ডে যদি লক্ষ্য করি তাহলে কিবোর্ডেরও এই বাটনটি রয়েছে। তো কিবোর্ড থেকেও যদি প্রেস করি তাহলেও এই সেম কাজটি হবে, অথবা এখানে ক্লিক করলেও এই অপশনটি আসবে। তো এই অপশনটি আসার পরে এখান থেকে মূলত আমরা আমাদের কম্পিউটারের ভিতরে যত রকমের ফাইল, ফোল্ডার, সফটওয়্যার, যত রকমের ডকুমেন্টস আছে সবগুলো এই জায়গায় লিস্ট আকারে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখতে পাবো। তো আমরা এখান থেকে যদি দেখতে চাই তাহলে আমরা দেখব যে যদি কোনো স্পেসিফিক ফাইল আমরা খুঁজে পেতে চাই তাহলে এখানে সার্চ দিব। এখানে আছে সার্চ বার। সাপোজ আমাদের এখানে ডিকশনারি নামে একটা ফাইল আছে, কিন্তু এটা কোথায় আছে আমরা জানি না। তো এই জন্য আমরা সহজে যদি খুঁজে পেতে চাই, এজন্য আমরা এখানে গিয়ে এখানে আমরা সার্চ দিব, ডিকশনারি লিখে সার্চ দিব। তো বন্ধুরা, DI লেখার পরেই আমাদের ডিকশনারিটি প্রথমে চলে আসলো, তাহলে খুব সহজে আমরা ডিকশনারিটি পেয়ে গেলাম। তো এরকম আমরা যে কোনো সফটওয়্যার, সাপোজ এখানে যদি আমরা পেইন্ট খুঁজি, PA লেখার পরেই পেইন্টটি আমাদের প্রথমে চলে আসলো। তো এইভাবে আমরা যে কোনো সফটওয়্যার আমাদের কম্পিউটারের ভিতরে বিদ্যমান থাকা অবস্থায় যে কোনো সফটওয়্যার, ফাইল, ফোল্ডার, যে কোনো রকমের ডকুমেন্টস আমরা এখান থেকে সার্চ দিয়ে খুব সহজে পেতে পারি। তো এরপরে আছে এখানে একটি অপশন, এটি হচ্ছে অল প্রোগ্রামস। এখানে যদি ক্লিক করি আমরা তাহলে আমাদের সমস্ত প্রোগ্রামসগুলো দেখাবে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এই প্রোগ্রামগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই এই পাশে কি আছে। তো এগুলোকে বলতে পারি আমরা কিছু মেনু, সাব মেনু। এগুলোর কাজ আমরা দেখব, যেমন এই কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, এরপরে ডিভাইস, প্রিন্টার, এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও হবে। তো আপাতত আমরা এই অপশনগুলো দেখে রাখি যে এই স্টার মেনুতে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল প্যানেলে, কম্পিউটারে, যে কোনো জায়গায় যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, এরপরে স্টার বাটনের তলে যে একটি অপশন আছে, এটি হচ্ছে মূলত শাটডাউন বাটন। এখানে যদি ক্লিক করি আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে, যেটা আমরা একদম প্রথম লেসনে শিখেছি। তো এরপরে শাটডাউনের এই পাশে একটি লেফট অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনের উপরে মাউসটি রাখলে আমরা আরও কিছু অপশন দেখতে পাবো। এই অপশন সম্পর্কে আমরা অনেকেই জানি না, তো যারা না জানেন তাদের সম্পর্কে বলছি। এই অপশনগুলি দিয়ে মূলত কী কাজ করা হয়, এটি হচ্ছে সুইচ ইউজার। এটি দিয়ে মূলত আমরা কম্পিউটারে বিভিন্ন ইউজারে লগ ইন করা থাকতে পারি। কিভাবে একটি নতুন ইউজার ক্রিয়েট করতে হয় এগুলো আমরা পরবর্তীতে শিখব। তো এক ইউজার থেকে আমরা অন্য ইউজারে শিফট করতে পারি সুইচ ইউজারের মাধ্যমে। আর এটি দিয়ে আমরা লগ আপ করতে পারি, সরাসরি লগ আপ করতে পারি। তো এটি দিয়ে আমরা লক করে রাখতে পারি। এরপরে এটি দিয়ে আমরা রিস্টার্ট মারতে পারি। তো রিস্টার্ট ফোনের মতোই আমরা কম্পিউটার রিস্টার্ট দিতে পারি এটি দিয়ে। তো রিস্টার্ট দিলে কোনো সমস্যা হয় না। নর্মালি কোনো কাজ সঠিকভাবে না করলে কোনো সফটওয়্যার, তখন আমরা রিস্টার্ট দিয়ে পরবর্তীতে চেক করে দেখতে পারি যে কম্পিউটারটি কাজটি করছে কিনা ঠিক মতো। এরপর আছে স্লিপ। বন্ধুরা, স্লিপ দিয়ে রাখলে আমাদের কম্পিউটারটি, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, তো আমাদের কম্পিউটারটি ঘুমিয়ে থাকবে। স্লিপ দিয়ে রাখলে ঘুমিয়ে থাকবে, অন থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে, কোনো চার্জ খাবে না, ব্যাটারির কোনো চার্জ যাবে না। পরবর্তীতে আবার মাউসে নাড়া দিলে আবার জেগে উঠবে। ঠিক ঘুমানো মানুষের উপরে যখন পানি ছিটা দেয় তখন সে জেগে ওঠে, সেমভাবে স্লিপে দিয়ে রাখার পরে যদি আবার মাউসে নাড়া দিই তাহলে আমাদের কম্পিউটারটি আবার ওপেন হয়ে যাবে। তো এরপরে লাস্ট যেই একটি অপশন আছে, এটি অনেক গুরুত্বপূর্ণ এবং এটি অনেকেই জানি না আমরা এটির কী কাজ। এটি হচ্ছে হাইবারনেট। তো হাইবারনেটের কাজ হচ্ছে মূলত কম্পিউটার বন্ধ করে রাখা, শাটডাউনের মতোই বন্ধ করে রাখা, কিন্তু হাইবারনেট একটু স্পেশালভাবে কম্পিউটারকে অফ করে রাখে।
হাইবারনেট দিয়ে যদি আমরা কখনো কম্পিউটার অফ করি, আমরা যেই অবস্থান থেকে কম্পিউটারটি অফ করব সেই অবস্থান থেকেই কম্পিউটারটি অফ হবে, এবং পরবর্তীতে যদি আমরা ওপেন করি তাহলে সেই অবস্থা থেকেই কম্পিউটারটি ওপেন হবে। নর্মালি যদি আমরা কোনো ফাইল, ফোল্ডার, সফটওয়্যারগুলো ওপেন রেখে শাটডাউন দিতে যাই তাহলে কম্পিউটার আমাদের কাছে একটি পারমিশন চায় যে এগুলো ওপেন থাকা অবস্থায় বা এগুলো ক্লোজ করবেন কিনা, শাটডাউন দেবে কিনা। তো তখন আমরা ওগুলোকে অ্যালাউ করার পরেই শাটডাউন হয়, বা শাটডাউন এনিওয়েতে ক্লিক করার পরে শাটডাউন হয়। তো হাইবারনেট যদি আমরা দিয়ে রাখি, হাইবারনেট দিলে সাপোজ আমরা অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন গেম খেলি, তো গেমের অনেক লেভেল থাকে, আমরা চূড়ান্ত একটা পর্যায়ে গেলাম, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কম্পিউটারটি অফ করে একটি জরুরি কোনো কাজে যেতে হচ্ছে, কেউ ডাকতেছে আমাকেও, তো যেতে হবে। এই মুহূর্তে আমরা কি করতে পারি? তো এই মুহূর্তে যদি আমরা শাটডাউন দিই তাহলে গেমটির একদম জিরো লেভেলে চলে আসবে। তো এটি অনেক একটি লসের বিষয়। তো ওই সময় আমরা হাইবারনেট দিয়ে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে আবার যদি ওপেন করি তাহলে সেই গেমটির ওই পর্যায় থেকে আবার আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হাইবারনেটের কী কাজ। তো এরপরে আমরা দেখব এই পাশের এই অপশনগুলোকে। তো এখানে নর্মালি যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সাধারণত ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। তো এখানে যদি আমরা মাউস রাখি তাহলে স্টিকি নোটের ভিতরে কী কী নোট করা আছে এগুলো দেখব, নোটপ্যাডের ভিতরে কী কী ফাইল আছে এগুলো দেখব। অল প্রোগ্রামসে ক্লিক করলে আমরা ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ডকুমেন্টগুলো দেখতে পাবো। এখানে আছে কম্পিউটারের অ্যাক্সেসরিজ, অব্রো কিবোর্ড, ক্যামটাসিয়া, সমস্ত রকমের ডকুমেন্টসগুলো আছে। যেগুলো প্যাকেজ আছে সেগুলো প্যাকেজ আকারে, যেমন মাইক্রোসফটের প্যাকেজের ভিতরে আছে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সমস্ত ডকুমেন্ট এখানে সাজানো আছে। আমরা চাইলে এখান থেকে সরাসরি ওপেন করতে পারি, আবার এখান থেকে চাইলে আমরা ডেস্কটপের ভিতরে নিয়ে আসতে পারি। তো সরি বন্ধুরা, এটি ওপেন করতে চাইনি, তারপরে ওপেন হয়ে গেল ক্লিক পেয়ে। তো আমরা যদি চাই যে এখান থেকে কোনো একটি সফটওয়্যার বা ফাইল আমরা ডেস্কটপের ভিতরে আনবো, তাহলে সেটি কিভাবে আনবো? তো এটি আমরা এক পর্বে দেখেছিলাম, তারপরেও হালকা করে একটু দেখিয়ে দেই কিভাবে এটি করতে হয়। সাপোজ স্পেনিং টুলটা যদি আমরা ডেস্কটপে নিতে চাই তাহলে এটার উপর একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে সাপোজ প্রথমে আমাদের এটিকে খুঁজে পেতে হবে, যেহেতু এটা সাজেস্টে দেখাচ্ছে। তো এটিকে আমরা খুঁজে পাওয়ার জন্য এখানে লিখবো স্পেনিং টুল, এসএন লেখার পরে আমাদের স্পেনিং টুলটি চলে আসছে। এরপরে এটির উপরে রাইট ক্লিক করার পরে সেন্ড টু ডেস্কটপ শর্টকাট, এখানে একটি ক্লিক করবো, তাহলে আমাদের স্পেনিং টুলটি ডেস্কটপে চলে আসবে। তো আমরা লক্ষ্য করে দেখবো যে আমাদের স্পেনিং টুলটি ডেস্কটপে চলে আসছে। তো বন্ধুরা, আমাদের স্পেনিং টুলটি এই যে ডেস্কটপে চলে আসছে। যেহেতু আমাদের ওই যে অটো অ্যারেঞ্জ অপশনটি এনাবেল করা আছে, এই জন্য আমাদের এটি এদিকে চাইলেও নিতে পারছি না। তো এটিকে আমরা উঠিয়ে দিই, আপাতত ভিউ থেকে অটো অ্যারেঞ্জটিকে উঠিয়ে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটি চলে আসছে। তো এরপরে আমরা যদি আরও বিষয় দেখতে চাই, এখানে মূলত অ্যাক্সেসরিজ নিয়ে আমাদের আলাদা একটি, কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে আলাদা একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এটি অনেক মজার একটি টিউটোরিয়াল হবে। এর ভিতরে অনেক মজার কিছু ছোট ছোট সফটওয়্যারের কাজ আমরা দেখব। তো আশা করি মনোযোগ সহকারে ওই ভিডিওগুলো আমরা সামনে দেখব। আর বন্ধুরা, একটি কথা না বললেই নয় যে আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি এই টেকনোলজি রিলেটেড। তো এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে অনেক ভালো মানের টেকনোলজি টিউটোরিয়াল প্রোভাইড করব আপনাদের। আমরা মূলত কম্পিউটার বেসিক টিউটোরিয়াল দিয়ে শুরু করতেছি, এরপরে অফিস প্রোগ্রামের উপরে টিউটোরিয়াল থাকবে। সবচাইতে বড় কথা হলো যে বন্ধুরা, আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের ভিডিও দিব, বাট আমাদের কিছু দর্শক বা কিছু সাবস্ক্রাইবার যখন হবে তখন অনেক হাই কোয়ালিটির অনেক ভালো ভিডিও আপনাদের উপহার দিব। তো আপনাদের কাছে অনুরোধ করতেছি, যারা ভিডিওটি দেখতেছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ভবিষ্যতে অনেক সুন্দর ভিডিও পাবেন আশা করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর আমাদের সাপোর্ট করে যাবেন। সাজেশন যদি থাকে তা দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওগুলি কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, ভিডিওর কোয়ালিটি কীভাবে আরও ডেভেলপ করা যায়। আপনার যা মন চায় তাই কমেন্টে বলে যাবেন। তো আশা করি আপনারা আমার এই ছোট্ট অনুরোধটি রাখবেন। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আমরা আগামী পর্বে অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।